বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এসেছিলাম আজকে বাজারে। ইয়েস, ফাইনালি আমি মাংস নিয়ে বাজার থেকে বাড়ি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে মাংস, আর এই যে আমি দেখতে পাচ্ছ, হাই গাইস, আর এই যে আমার হাতে মাংসটা দেখো, আর ওই যে রাখা, এই যে মাংসটা আমি ফাইনালি বাটিতে ঢেলে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ মাংস, আর এই দেখো মাংস কেটে কাটাকুটি করা আছে মাংসটা বেশ। বন্ধুরা, আমি কড়াইতে আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য। দেখতেই পাচ্ছ এই যে কড়াইতে আলুটা দেওয়া হলো ভাজার জন্য। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ। এই যে দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হচ্ছে। তো এপুট এপুট নেড়ে চেড়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে ভালো ভাজা হয়, সেই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা ভাজা কমপ্লিট, বেশ লাল লাল করে ভাজাটা হয়েছে। আর থালাতে তোলার জন্য তোলা হচ্ছে আলুটা। এই যে দেখতে পাচ্ছ আলুটা বেশ ভাজা হয়ে গিয়েছে। আর এই যে কড়াইতে আমি তেজপাতা জিরে দিয়ে দিলাম, আর এই যে ম্যারিনেট করা মাংসটা। তো ফাইনালি আমাদের মশলাটা ভাজা ভাজা ভাব হয়ে গিয়েছে। তারপর ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইতে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ মাংসটা কড়াইতে ঢেলে দিলাম। আর এই যে মাংসটা ঢালা কমপ্লিট, মশলাটা নিচ থেকে বেশ ভাজা ভাজা ভাব হচ্ছে। মাংসটা তারপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, এপিট ওপিট নেড়ে চেড়ে দিলাম মাংসটা যাতে বেশ ভালো কষা হয়, সেই কারণে। এই যে দেখতে পাচ্ছ নাড়াচাড়া কমপ্লিট। আর এই যে একটু নাড়াচাড়া করে দিলাম মাংসটা। তারপর বেশ মাংসটা কষা কষা ভাব হতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা তারপর এই যে দেখতে পাচ্ছ খুন্তিটা দিয়ে রেখে দিলাম। তারপর আমি চিকেন মশলা দিয়ে দিলাম মাংসটা, যাতে মাংসটা বেশ স্বাদ আর বেশ সুগন্ধটা হোক, সেই কারণে মাংসটার মধ্যে আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলু আগে থাকতে রাখা ছিল, সেই আলুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি এই যে মাংসটা বেশ কষা কষা ভাব হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এই যে মাংসটা বেশ কষাটা কমপ্লিট, আর মাংসের কালারটা হেবি সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ মাংসটা ফুটছে। তারপর আমি গরম জল ঢেলে দিলাম, মাংসটা কষা হয়ে গিয়েছে তাই। আর দেখতে পাচ্ছ এবার শুধু ফুটার অপেক্ষা। আর আমার মন তখন থেকে আনচান আনচান করছিল কখন খাবো। তো এই যে মাংসটা নেড়ে চেড়ে একটু দিলাম, কারণ তলা লেগে যাবে, সেই কারণে। তারপরে আবার একটু ওয়েট করলাম মাংসটা হওয়ার আশায়। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা ফুটে গিয়েছে, আর ফুটছে তখন মাংসর পিসগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছিল। আর এই যে মাংসটা পিস দেখো, আর এই যে মাংসের আলুগুলো বেশ ভাসছে। তারপর মাংসটা বেশ ভালোই ফুটছিল। তারপর নেড়ে চেড়ে আবার এই যে দেখতে পাচ্ছ আবার ফুটছে মাংসটা, প্রায় হয়ে এসেছে মাংস। 5 minutes later. তো এতটা অপেক্ষার পর আমি ফাইনালি নিয়ে বসে গেলাম মাংস আর ভাত। আর এই যে দেখতে পাচ্ছ মাংস, ভাত, আলুটা 2 পিস নিয়েছি, কারণ আলু বেশি খাই না আমি। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটা বেশ সফট ছিল, নরম নরম বেশ, জানি না কেমন খেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ মাংসটাও। তারপর আমি আলুটা নিলাম, তো আলুটা দেখা যাক কেমন হোক। আলুটাও বেশ সফট ছিল, নরম নরম। তারপর আমি ভালো করে টেস্ট করলাম দেখার জন্য, ভাতটা ভালো করে মেখে টেখে এই যে দেখতে পাচ্ছ ভাতটাও মাখছি আমি। আর এই যে আমি ফাইনালি খেয়ে নিলাম। তারপরে বেশ ভালোই ছিল মাংস।